বাংলাদেশে যতই ভারত বিরোধিতা থাকুক না কেন, আমদানিতে ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা আরও বেড়েছে। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এবং দেশের প্রায় সব রাজনৈতিক দলসহ অনেকের বক্তব্যেই ভারত বিরোধিতা ও এ বিষয়ে কঠোর অবস্থানের ঘোষণা উঠে এসেছে। নাগরিক পর্যায়েও ভারতীয় পণ্যের উপর নির্ভরতা কমানোর ডাক দিয়েছেন অনেকেই। আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশে ভারত থেকে পণ্য আমদানি নিম্নমুখী হয়ে উঠেছিল। অর্থনীতির গতিপথ বোঝা বড় দায়। জুলাই আগস্টে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব পড়ে দুই দেশের বাণিজ্যে। টানা 3 দিন বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ ছিল। একই সময়ে পেঁয়াজ, ডিম ও কাঁচামরিচের মতো নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার দরে দেখা দেয় বড় ধরনের অস্থিতিশীলতা। দামের ঊর্ধ্বগতি সামাল দিতে সেপ্টেম্বর ও অক্টোবরে এসব পণ্য আমদানি করা হয় বিপুল পরিমাণে। এরপর থেকেই পণ্য আমদানিতে ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা আরও বেড়েছে। প্রকৃতপক্ষে 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশে ভারত থেকে আমদানি বেড়েছে 17.27%। ভারতে অর্থবছরের হিসাব শুরু হয় এপ্রিল থেকে। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি 2024-25 ভারতীয় অর্থবছরের প্রথম 10 মাসে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি বেড়েছে 6%, আর গত জানুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় 17%। যেখানে 2024 সালের জানুয়ারিতে আমদানি হয়েছিল $91,73,00,000, সেখানে চলতি বছর জানুয়ারিতে আমদানি করেছে $107,56,70,000। ভারত থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি হয় তুলা, দ্বিতীয় অবস্থানে রয়েছে খাদ্যশস্য, এছাড়া আমদানি হয় খনিজ ও জ্বালানি পণ্য, বিদ্যুৎ এবং অন্যান্য পণ্য ও সেবা। আর বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া প্রধান পণ্য হল তৈরি পোশাক। চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা ক্রমেই বাড়তে দেখা যাচ্ছে। গত ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 3 দফায় মোট 2 লক্ষ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেয়া হয়। জানুয়ারির মাঝামাঝি ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে 1,30,000 টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বিশ্লেষকরা বলছেন, জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে ভারতের সঙ্গে সম্পর্কে বিগত আওয়ামী লীগ সরকারের নতজানু মানসিকতার কারণেই দুই দেশের সম্পর্কে এ ধরনের বৈরিতা দেখা দিয়েছে। অথচ বাণিজ্য পরিসংখ্যানগুলো বলছে দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক নির্ভরশীলতা রয়েছে। বিশ্বায়নের আন্তনির্ভরশীলতার যুগে অর্থনৈতিক বাস্তবতাকে অস্বীকারের সুযোগ নেই। বাণিজ্য হচ্ছে চাহিদা ও সরবরাহ নির্ভর, না চাইলেও এটা ঘটবে। অর্থনৈতিক বিষয়গুলো পরস্পর গভীরভাবে সংযুক্ত থাকে, এর সঙ্গে কখনো কখনো রাজনীতি একই পথে নাও এগোতে পারে।